আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আমরা কনস্টিপেশনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কনস্টিপেশনের সিমটম, কজেস এবং ডায়াগনোসিস। আজকে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর সিমটম, কজেস এবং ডায়াগনোসিসের মধ্যে আমার আরেকটা জিনিস হতে একটা লেকিংস রয়ে গেছিলো যে কোন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট আমরা করাবো যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন। আমরা আলট্রাসোনোগ্রাম করাতে পারি হোল অ্যাবডোমেন, এক্স-রে অফ হোল অ্যাবডোমেন, আরবিএস র্যান্ডম ব্লাড সুগার টেস্ট, স্টোল আরই অর্থাৎ মল টেস্ট আমরা করাতে পারি। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করার ট্রাই করব, তো ফার্স্ট অফ অল আমরা মনে রাখি যে হোমিওপ্যাথিতে মূলত 8টা মেডিসিন সবচেয়ে বেশি ইউজ হয়। আরও অনেকগুলো মেডিসিন আছে, লক্ষণ অনুযায়ী আসবে। তো যে মেডিসিনটা প্রথমে আলোচনা করব সেটা হলো হাইড্রাস্টিস্ক্যান। এই মেডিসিনটা জীর্ণ দুর্বল রোগী, 2-3 দিনেও একবারও পায়খানা হয় না, জুলাপের অভ্যাসবশত কুষ্ঠবদ্ধতা, জুলাপের অভ্যাসের কারণে কুষ্ঠবদ্ধতা হয়, স্ত্রী লোকদের গর্ভাবস্থায় এবং অশ্ব রোগীদের, হাঁপানি রোগীদের কুষ্ঠবদ্ধতায় হাইড্রাস্টিস্ক্যানটা ইউজ হয়। তার পরবর্তীতে যে মেডিসিনটা সেটা হলো অ্যালুমিনা। ভীষণ কুষ্ঠবদ্ধতা, 2-3 দিনেও পায়খানার ইচ্ছে হয় না, নরম হোক বা শক্ত হোক, কুন্তন না দিলে নির্গত হইতে চায় না। তো কুন্তন বিষয়টাকে আপনারা হয়তো বুঝেন। আর কৃত্রিম দুগ্ধে যেই সব সন্তানরা পালিত হয়, মানে যেই সন্তানগুলা মাতৃদুগ্ধ পায় না, তাদের ক্ষেত্রে অ্যালুমিনা খুব কার্যকর। তার পরবর্তীতে যেই মেডিসিনটা আছে আমাদের ব্রাইনিয়া অ্যালবা। তো ব্রাইনিয়া অ্যালবার ব্রাইনিয়া অ্যালবার যে সিমটমটা কোষ্ঠকাঠিন্যে, এটা মনে রাখার খুব সহজ বিষয় হলো যে ব্রাইনিয়া অ্যালবার যে রুগীটা তার মাথা ব্যথা থাকবে। এটা খুবই স্বাভাবিক বিষয় যে কারো 2-3 দিন পায়খানা বা মলত্যাগ না হইলে তার মাথা ব্যথা অবশ্যই থাকবে। মলটা মানে শুষ্ক থাকবে এবং খুব বড় থাকবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তার পরবর্তী যে মেডিসিনটা আছে আমরা ওপিয়াম। তো অন্ত্রের মধ্যে প্রচুর মল জমিয়া থাকিলেও মল থেকে কোনো বেগই হবে না, মানে মল থেকে কোনো ইচ্ছাই থাকবে না, কিন্তু অন্ত্রের মধ্যে অনেক মল জমে আছে, কোনো ধরনের কোনো অস্বস্তিও থাকবে না। 2-3 দিন পর পর মল ত্যাগ করলেও মল কালো বর্ণের, শুষ্ক এবং গুটলে লক্ষণে ওপিয়াম 30, অর্থাৎ গুটলে মানে ওই যে ছাগলের দানার মতো। হ্যাঁ, ছাগল যেভাবে মল ত্যাগ করে এরকম ছাগলের মানে মলের দানার মতো যদি মল হয় তখন আমরা ওই ক্ষেত্রে ওপিয়াম প্রয়োগ করতে পারি। আচ্ছা, তার পরবর্তী যে মেডিসিনটা আছে আমাদের নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যেটা যে হোমিওপ্যাথিতে যারা কোষ্ঠকাঠিন্যের জন্য নাক্স ভূমিকা খুব বেশি ইউজ হয়। তো নাক্স ভূমিকার যে লক্ষণটা অনবরত মল ত্যাগের ইচ্ছা করবে, পেট ফাঁপা কিন্তু পরিষ্কার পায়খানা হয় না, মনে হয় মল রহিয়া গেল। কুষ্ঠবদ্ধতার ফলেই নানা পীড়ার উৎপত্তি হইতে পারে। তো কুষ্ঠবদ্ধতার কারণে আরও পীড়া হইতে পারে অনেক। মল অতি অল্প, শুষ্ক, ভীষণ কুষ্ঠবদ্ধতায় কিছুতেই বাহ্য হয় না, মনে হয় মলদ্বারে কি একটা বোঝা চাপানো আছে, কুন্তন সহকারে কখনো কাদার মতো নরম বাহ্য হইয়া মলদ্বারে জড়াইয়া থাকে। তো দেখেন, মানে নাক্স ভূমিকা আমরা খুব বেশি ইউজ করি, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে। আর কোষ্ঠকাঠিন্য আমরা যদি কেউ মল ত্যাগ করতে গেল তখন তার খুব মানে সে কিন্তু কুন্তন দিচ্ছে, হ্যাঁ, তারপরেও তার মল ত্যাগ করার যে পরিতৃপ্তিটা সেটা কিন্তু পাচ্ছে না, হ্যাঁ, অতৃপ্ততা থাকিয়া যায়। আর মল রহিয়া গেলেও মনে হয় এরকম যে মানে মলটা মনে হয় রয়ে গেছে ভিতরে। গর্ভাবস্থায় এবং ভ্রমণকারীদের কুষ্ঠবদ্ধতায় এইসব লক্ষণে নাক্স ভূমিকা সেবন করতে হইবে। আচ্ছা, তারপরে যে মেডিসিন লাইকোপোডিয়াম। তো মলত্যাগের ইচ্ছা কিন্তু বাহ্য হয় না, সরলান্ত বা মলদ্বারের সংকুচন বশত কুষ্ঠবদ্ধতা, পেটে খুব বায়ু জন্মে, মলের প্রথম অংশটি শক্ত, শেষ অংশটি কাদার নেয় হইলে ওই লক্ষণে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করব। তার পরবর্তী যে মেডিসিনটা আছে সেটা হলো আমাদের যে অ্যানাকার্ডিয়াম 30 অথবা 200। আমরা কুষ্ঠবদ্ধতার রুগী মনে হয় তাহার যে পায়খানার রাস্তায় কোনো একটা ছিপি দিয়ে আটকানো আছে, ঘন ঘন বাহ্যের ব্যাগ হয় অথচ বাহ্যে বসলে কোনো মলত্যাগের কোনো ইচ্ছাই থাকে না, এরকম লক্ষণে আমরা অ্যানাকার্ডিয়াম প্রয়োগ করে থাকি। আচ্ছা, তারপরে যে মেডিসিনটা আমাদের বিরেট্রাম অ্যালবা, মূলত এটার নাম। মল খুবই শক্ত, খুবই লম্বা, কালো বর্ণের হয়, বেশ কিছুদিন বাহ্যের ব্যাগ থাকে না, তলপেটে প্রায়ই মল ব্যাগ অনুভূত হয়, তথাপি সামান্য মল বাহির হয় না। তো
বিরেট্রাম অ্যালবামের আরেকটা লক্ষণ যেটা আর কি, যখন মানে যারা কোষ্ঠকাঠিন্যতায় ভোগেন তারা যখন মানে মলত্যাগ করার জন্য চেষ্টা করেন তখন ওনাদের কপালটা ঠান্ডা ঘাম দ্বারা পরিপূর্ণ থাকে, মানে মনে হয় যে কপালটা ঘেমে গেছে আর কি, ওইটা ঠান্ডা ঘাম থাকলে এই লক্ষণে আমরা বিরেট্রাম অ্যালবাম ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।